গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের এখানে তো ঠান্ডা বলতে তেমন কিছুই নাই, অল্প অল্প ঠান্ডা লাগে সকালবেলার দিকটা, বাকি সময় তো গরম গরম গরম। তো আজকে দেখুন গোলাপ ফুলটা ফুটে গেছে, এই যে কি সুন্দর একটা কালার, এই দেখুন। হ্যাঁ, পরে আবার পিঙ্ক কালার হয়ে যাবে যত একটু গাছটা মানে 2-4 দিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভিজাবো তাহলে, বড় বালতি নিয়ে আসবো। তো এইটা ফোটে না এখনও, এটা ফুটবে। আর এদিকে প্রায় সব ফুটে গেছে, আর যেগুলো মানে ফুটে শেষ হয়ে গেছে এইগুলো ওর বাবা বলছে কেটে দিতে, এই ডালগুলো। তো ভাবছি কেটে দেবো। তো এখনও দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাকি ফুটতে। তো তার মধ্যে জানি না ফুটবে কিনা 6টা। এই দেখুন এইগুলো কালকে কুঁড়ি ছিল, এই দুটো কিন্তু ফুটে গেছে। কি দারুণ লাগছে না দেখতে, হেব্বি সুন্দর। তো চলুন কি রান্না করছি আজকে সেটাই দেখাবো। তো এই যে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এখন আমার কাছে নেই। আর এটা হচ্ছে, এই মাছটার নাম হচ্ছে বাট্টা মাছ। এই মাছের গায়েতে একটা শক্ত অংশ থাকে, সেই অংশটা টেনে তুলে দিতে হয়। দেওয়ার পরে এই মাছের যে শরীরের অংশটা, এটা কিন্তু বেরিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন, মাছটা খুব ভালো লাগে খেতে, আমি সেই জন্য পছন্দ করি, ওই জন্য আমি নিয়েছি। আর এদিকে দেখুন কড়াই আমি তেল দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো তুলে দেবো ভাজার জন্য। সব কিছু দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভাজি করব। তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের গ্রেট করা এটা দিয়ে দেবো। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য হালকা করে জল দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো তুলে দেবো। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে, তো আমি এর মধ্যে মাছটা তুলে দেবো। আমরা 3জন মানুষ, তো সকালে 1 পিস করে খাবো। আমি তো সকালে আর অন্য কিছু করি না, সকালবেলায় যে ভাত করছি এই অল্প অল্প করে ভাত খেয়ে নেবো, আর দুপুরবেলার জন্য ভাত থাকবে, আর সন্ধ্যাবেলার জন্য রুটি বানাবো। কারণ এখন এই সময়টা আমি রুটি করতে পারি না, সময় হয় না, সেই জন্য। তো আর এদিকে আমি কলা সেদ্ধ বসিয়েছি, দেবাঞ্জনার বাবা কলা সেদ্ধ মানে এই যে সেদ্ধ করে ভাজা করে দিলে খুব খেতে পছন্দ করে, ওই জন্যই কলাগুলো লম্বা লম্বা করে কেটেছি, কেটে এগুলো ভাজা করব। তো চলুন ঝোলটা ততক্ষণ সেদ্ধ হয়ে কমে যাক, তারপরে দেখাচ্ছি মাছের ঝালটা কীরকম দাঁড়ালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের ঝাল রেডি, এবার আমি নামিয়ে নেব। এরকম হালকা হালকা জুস থাকবে,
আর এদিকে কড়াই তেল দিয়েছি, এদিকে বরবটিটা কেটে নিয়েছি, বরবটি আলু কাটা আছে, কাঁচা লঙ্কা ভাজি করবো এটা। আর এই যে কলা সেদ্ধ করে নিয়েছি, এই কলাটা আমি ভেজে নেব, হালকা করে তেল দিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। তো চলুন আমি মাছের ঝালটা ততক্ষণ নামিয়ে নিই। তো মাছের ঝাল কমপ্লিট, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলুন সবাইয়ের কাছ থেকে টাটা বাই বাই জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এদিকে আমি কড়াটা মেজে বসিয়ে দিয়েছি বরবটি ভাজবো বলে, আর এদিকে আমি কলাটা চাপিয়ে দিয়েছি। তো চলুন টাটা বাই বাই সবাইকে।